নমস্কার বন্ধুরা, শর্টকাট রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে চলো আমি একটা নতুনত্ব একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা খুবই মজাদার, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আজ আমি এটা বানাচ্ছি, আর এটা যে এতটাও সুন্দর আর মুচমুচে হয় সত্যি আমি ভাবতেই পারিনি। তো প্রথমে দেখো আমি 3টা আলু নিয়েছি একই সাইজে। তো আলুগুলোকে সবার ফার্স্ট এই ঘষানিগুলো দিয়ে ঘষে নিতে হবে। একদম সরু দিকটা যে দিকটা হয় সেই দিক থেকে ঘষতে হবে। তো আমার কাছে শুধুমাত্র একদিকটাই ঘষানি আছে, যেগুলো বড় বড় হয় দুদিকে থাকে, তো সেটাতে আমি বলবো সরু দিক যে দিকটা আছে সেই দিক থেকে ঘষবে। দেন আমি আলুটাকে আরেকবার ধুয়ে নেবো। প্রথমে আমি আলুগুলো ধুয়েই নিয়েছিলাম, কিন্তু আলুগুলো ঘষার পরে দেখছি আবার লালচে লালচে ভাব হয়ে গেছে, তাই আমি এটাকে আরও 2-3 বার ভালো করে ধুয়ে নিলাম। আর নিচে দেখছি একদম বালি বালি হয়ে গেছিলো, তাই অনেকে হয়তো ভাবছো আগে একবার আলুগুলো ধুয়ে ঘষেছি মানে আর ধোয়ার প্রয়োজন নেই, কিন্তু না, যতবারই ধোবে ততবারই দেখো কেমন নোংরা জল বেরোচ্ছে। তো পরে তোমরা অবশ্যই 2বার করে ধুইবে। এরপরে চলো মেন কাজের দিকে যাই, আর কেমন সরু করে আমি করেছি সেটাও তোমরা দেখতে পেলে। দেন দেখো ফার্স্ট আমি কড়াইতে দিলাম পেঁয়াজ, তারপরে দিলাম টমেটো, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিলাম কাঁচা লঙ্কা গোল গোল করে কুচি করে নিয়েছিলাম, সেইগুলো সবগুলো দিয়ে মশলাটাকে একটু ভালো করে আমি নাড়িয়ে দিলাম। দেন এর মধ্যে দিলাম আদা রসুনের পেস্ট, একসঙ্গে আমি আদা রসুনটা পেস্ট করেছি সেটা দিলাম। ধনেপাতা কুচি, ধনেপাতাটা একটু শেষের দিকে দেবে, প্রথমের দিকে দিলে একদম পুড়ে যায়, তাই একদম শেষের দিকে একটু দিলাম আমি। দিয়ে আলুগুলো দিলাম, দিয়ে বেশ ভালো করে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে। একদম খুন্তি দিয়ে দেখো আমি যত নাড়ছি এই অবস্থাতেই গলে যাচ্ছে। তো এই অবস্থায় ভালো করে কষিয়ে এর মধ্যে দিলাম কিছুটা জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ আলুগুলো একদমই সরু সরু করে কাটা আছে, তাই অল্প কিছুটা আমি জল দিলাম। এদিকে দেখো ফুটে গেছে, তখন আমি 1 বাটি আটা এর মধ্যে দিয়ে দিলাম। আটাটা দেওয়ার পরে এবার ভালো করে নাড়াতে হবে। যেহেতু এটা গরম আছে তাই আমি হাত দিয়ে এখন নাড়াতে পারছি না, তাই 5 মিনিটের জন্য আমি এমনিই রেখেছিলাম। দেন দেখো এখন গরমটা ঠান্ডা হয়ে গেছে, আর আমি ইজিলি হাত দিয়ে এটাকে গোল করতে পারছি। তো এই অবস্থায় আমি বেশ ভালো করে কিন্তু মাখিয়ে নেব, একদম ময়দা যেভাবে মাখে সেই রকম গোল করে দেখো আমি মেখে নিলাম। দেন আমি বেলুন চাকি নিলাম, তার মধ্যে কিছুটা তেল চারিদিকে একদম ভালো করে কিন্তু মেখে নিতে হবে, যাতে সহজে উঠে যায়, লেগে না থাকে। দেন আমি আটার ওই গুলটিটা নিয়ে এবার দেখো ভালো করে বেলছি। চারিদিকটা একদম কিন্তু সমান করে বেলতে হবে, কোনো দিকে কম বেশি যেন না থাকে, একদম সমান করে আমি বেলে নিলাম। এবার আমি একটা চাকু নিয়ে সমান করে কাটছি। প্রথমে লম্বা করে 2টো করেছি, দেন দেখো মাঝখান থেকে আমি আবার 3টে করলাম। এবার যে 3টে ছোট ছোট করেছিলাম তারও মাঝখান থেকে আরও একটা করে পিস করলাম। এবার চলো তোমাদেরকে তুলে দেখাই কতটা মোটা। এই দেখো এইরকম পুরুত্ব থাকবে, সেইভাবে কিন্তু তোমরা কাটবে। দেন আমি কড়াইতে এখন দিয়ে দিলাম, এগুলোকে এখন ভেজে নিতে হবে। আর এক পাশটা হয়ে গেলে তারপরেই আরেক পাশটা উল্টাবে, একদম কিন্তু লাল লাল করে ভাজবে। এটা কিন্তু খুবই মুচমুচে আর মজাদার একটা নাস্তা, বিকেলে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো দেখো আমার 2 পাশটাই হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তেল ছেঁকে ছেঁকে। আর দেখো কতটা সুন্দর হয়েছে, যেমন লাল হয়েছে যেমন সুন্দর হয়েছে ঠিক ততটাই খেতেও সুন্দর হয়েছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।